আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক 2027-এর ভূগোল সাজেশন নিয়ে। আজকে যে চ্যাপ্টারটা তোমাদের সামনে তুলে ধরবো সেই চ্যাপ্টারটা হলো বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এবারে তুলে ধরবো সেগুলো 2027-এর মাধ্যমিক আসার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। তো তাই দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে নজর রাখবো 5 নম্বরের বড় প্রশ্নের দিকে। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বায়ুচাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, চিত্রসহ আলোচনা করো শৈলক্ষয় বৃষ্টিপাত এবং ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত। যেহেতু এবছর 2026-এর মাধ্যমিক পরীক্ষায় পরিচালন বৃষ্টিপাত এসেছিল, তো এই দুটো বৃষ্টিপাত আমাদেরকে ভালোভাবে দেখতে হবে। 5 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো দুটি স্তরের বিবরণ দাও। এগুলি ছিল 5 নম্বরের বড় প্রশ্ন। আশা করছি এগুলোর মধ্যেই 2027-এ এসে যাবে। 3 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে নজর রাখবো। এরপর প্রথম প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের 3টি প্রভাব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন, মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে ওজোন স্তরের গুরুত্ব ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর তাপমণ্ডলের শ্রেণী বিভাগ করো। 6 নম্বর প্রশ্ন, অশ্ব অক্ষাংশ বলতে কী বোঝো। এগুলো ছিল 3 নম্বর সংক্ষিপ্ত ধরনের প্রশ্ন। এরপর নজর রাখবো 2 মার্কসের যেগুলো 2 নম্বরে অতি সংক্ষিপ্ত প্রশ্ন হয়, সেগুলো তোমাদের সামনে 10টি প্রশ্ন গুরুত্বপূর্ণ আমি তুলে ধরবো। সেগুলো প্রথম প্রশ্ন ছিল বৈপরীত্য উত্তাপ কী। 2 নম্বর প্রশ্ন, অ্যালবেডো কী। 3 নম্বর, শিশিরাঙ্ক কী। 4 নম্বর, এল নিনো বা লা নিনা কী। এই দুটো সম্পূর্ণ পৃথক প্রশ্ন, দুটোর মধ্যে যে কোনো একটা আসতে পারে। 5 নম্বর প্রশ্ন, ইনসোলেশন বলতে কী বোঝো। 6 নম্বর প্রশ্ন, গর্জনশীল চল্লিশা কী। 7 নম্বর প্রশ্ন, আয়ন বায়ুকে বাণিজ্যিক বায়ু বলে কেন। 8 নম্বর প্রশ্ন, বৃষ্টির ছায় অঞ্চল কী। 9 নম্বর প্রশ্ন, জেট বায়ু কী। 10 নম্বর প্রশ্ন, অ্যাডভেকশন। এই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করো। আশা করছি তোমাদের ফল খুব ভালো হবে। তো ভবিষ্যতের জন্য তোমাদের শুভকামনা রইল।